নমস্কার বন্ধুরা, আজ আবারও চলে এলাম তোমাদের সাথে আমার লাঞ্চের থালি শেয়ার করতে। তো দেখে নাও, প্রথমে গরম গরম ভাতের সাথে রাখলাম লেবু, কাঁচা লঙ্কা আর রাখলাম উচ্ছে ভাতে, যেটা গরমে খাওয়া খুবই স্বাস্থ্যকর। আর সাথে রাখলাম গাজর দিয়ে পাতলা করে মুসুরির ডাল, আর রাখছি মাছের ঝাল, যেটা একদম বাঙালিদের রসিয়ে কষিয়ে আজকে মাছটা কিন্তু বানিয়েছিলাম, কালিয়া বানিয়েছিলাম। তো দেখে তোমরা বুঝতেই পারছো কতটা টেস্টি হয়েছে। আর সাথে বানাচ্ছি আজকে একটা নতুন রেসিপি, বেসন বড়ার পোস্ত। তোমরা আগে কখনো বানিয়েছো? যদি বানিয়ে না থাকো ঝটপট বানিয়ে নাও। তো প্রথমে বেসনের মধ্যে খাবার সোডা, লবণ আর কালো জিরে দিয়ে ভালোভাবে জল দিয়ে দিয়ে মাখিয়ে নিতে হবে, এরম ব্যাটারটা রেডি হবে। এরপর সাদা তেলের মধ্যে এক একটা বড়ার আকারে তোমরা রেডি করতে পারো। তো আমি এখানে গোল গোল করেছি, তোমরা চাইলে চ্যাপ্টাও করে নিতে পারো। তো আমার গোল গোল শেপটা বেশি ভালো লাগে, তাই জন্য এভাবেই করলাম। তো হালকা টু মিডিয়াম আছে এগুলো ফ্রাই করে নিতে হবে। দেখো ভাজা রেডি। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে অল্প একটু পেঁয়াজ দিয়ে দিতে হবে। পেঁয়াজটা দেখো একটু মোটা মোটা করে কেটেছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মাঝে তোমাদেরকে যে বড়াগুলো ভেজেছিলে সেগুলো ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রসটা ভালো মতো ঢুকবে আর টেস্টি হবে খুবই। এরপর পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর দেখো আমি দিয়ে দিলাম পোস্ত বাটা, দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসতে। তার সাথে সাথে দিয়ে দিতে হবে অল্প একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর জল দিয়ে দিতে হবে। জলটা কিন্তু একটু বেশিই দিতে হবে। তো জলটা যখন ফুটে আসবে তখন বড়াগুলো যেটা ভেজেছিলাম সেটা কিন্তু দিয়ে অল্প একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। জলটা কিন্তু এতটাই রাখতে হবে, পরে দেখবে জলটা একদমই কমে গিয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ জলটা একদম কমে গিয়েছে। এরপর রেডি বেসনের বড়ার পোস্ত। তো দেখো কতটা সফট হয়েছে, তোমাদেরকে দেখালাম। তো আজকে এটা লাঞ্চের থালিতে রেখেছিলাম, তো এটা অনেক দিন পর বানালাম, তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আমার দিদা কিন্তু এটা খুব ভালো বানাতো, আমাদের খুব পছন্দের। এটা দিয়ে কিন্তু আমরা ভাত খেয়ে নিতাম যখন আমরা মাছ, মাংস, ডিম একদম আর খেতে ইচ্ছে করতো না, এই রেসিপিটাই বানানো হয়। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।